হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে রিং রিসাইজ কীভাবে বানাতে হয়, একটা মেন সাইজ থেকে কিভাবে ছোট বড় করা হয় সেটা কিন্তু তোমাদের দেখাবো। ঠিক আছে, অনেক বন্ধুরাই কমেন্ট করেছো, তোমরা দেখেছো, পার্সোনাল কলও করেছিল। তো সেটা তোমাদের বোঝাবার জন্য, দেখাবার জন্য, যাতে তোমরা কাজ করতে পারো, মানে বানাতে পারো, ছোট বড় করতে পারো, সেটার জন্যই কিন্তু আজ এই ভিডিওটা বানানো। তোমাদের প্রত্যেকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। যারা নতুন শিখছো বা প্র্যাকটিস করছো তারা কিন্তু নোট করবে, ঠিক আছে? নোট করতে ভুলবে না, নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। 100% তোমরা কাজ শিখে যাবে আর মাথায় নিয়ে নেবার চেষ্টা করবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত মাথায় কিন্তু ঢুকে যাবে। তো চলো ভিডিও শুরু করবো। আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেট করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবে না, তোমরা যত বেশি শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছতে পারবে। আর সেসব বন্ধুরা আমার ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ শিখতে পারবে। আমার চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু একটা ইনস্টিটিউট, তোমাদের অনেকবার বলেই থাকি, অনেক বলেওছি। তো চলো আমরা প্রথমে দেখো, আমি একটা মাপ নিয়ে নিচ্ছি রিং রেল। দেখো এখানে রিং রেল, তোমরা দেখো এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এই সাইজ নিয়ে, ইউএস সাইজ যে হয়, অনেক সবাই অনেক সাইজ, অনেক রকম সাইজ নিয়ে বানায়। তো ইউএস সাইজ আর আমি তো জাপান সাইজ নিয়ে বানাই, ঠিক আছে? তো অনেক সবাই ইউএস সাইজ নিয়ে বানায় আর এইদিকে ইউএস সাইজ আছে আর এইদিকে হচ্ছে এমএম সাইজ, ঠিক আছে? তো আমি জাপান সাইজ নিয়ে বানাই যেহেতু, তো আমি তোমাদের জাপান সাইজ নিয়ে দেখাবো। একদিকে ইউএস সাইজ আর একদিকে হচ্ছে এমএম সাইজ। তোমরা যারা যেই সাইজ নিয়ে কাজ বানাও তারা কিন্তু জানো অবশ্য, তো সেটা জানার চেষ্টা করবে। এই দিকে সাইজ থাকে আর একদিকে এমএম থাকে। তো তোমরা সাইজ সমান কত এমএম হয় সেটা তোমরা মাথায় রাখবে। যত সাইজের তোমাদের রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমরা কাজ বানাবার চেষ্টা করবে। আর মাপটা দেখে নেবে, একদিকে এমএম থাকে, তোমরা সার্কেল মাপলেও বুঝে যাবে যে এটা কত এমএম আছে। তো আমি জাপান সাইজে দেখাবো। এখানে দেখো আমি জাপান সাইজে এ করে রেখেছি। তো আমি 20 নাম্বার তোমাদের দেখাচ্ছি। দেখো 20 নাম্বার সিলেক্ট করছি। দেখো 20 নাম্বার আমি নিয়ে নিলাম। এটাকে আমি তোমাদের জাস্ট সিম্পল দেখাবা, বোঝাবার জন্য কিন্তু আমি এটা তোমাদের এইভাবে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এটা 2 mm এর অপশান নিয়ে নিলাম। এইটা কম বেশি করলাম। এটা আংটির মতন একটা বানিয়ে নিচ্ছি। 2 এন্টার, ঠিক আছে? দেখো এই বাইরে কাপড়টা ডিরেক্ট করছি। দেখো এটা হচ্ছে আমার ধরো আংটি, ঠিক আছে? এটা থেকে আমি দুটো দুটো সাইজ বানাবো কি একটা সাইজ বানাবো, সেটা তোমাদের কিভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। আমাদের যেতে হবে কোথায়? টুলসে যেতে হবে। টুলসে যাওয়ার পর দেখো এখানে রিং রিসাইজার আছে, দেখো এখানে সিলেক্ট করবে। এটা একটু স্ক্রল করে উপরে তুলে দেবে। তুলে দেওয়ার পরে দেখো তোমাদের বলেছিলাম যে যে যেটা সাইজ নিয়ে কাজ করে, এখানে দেখো আমার জাপান সাইজ শো করছে। এখানে ক্লিক করবে। তোমরা যে যেই সাইজটা নিয়ে কাজ করো এখানে কিন্তু ক্লিক করলে দেখো এখানে সব ধরনের সাইজ দেখাচ্ছে। এই দেখো ইউএস সাইজ, ঠিক আছে? ইউএসএ সাইজ দেখো এখানে সব সাইজ দেওয়া আছে। এখানে তোমরা এটা স্ক্রল করে নামালে দেখতে পাবে। তো আমি জাপান সাইজে যেহেতু তোমাদের দেখাচ্ছি, জাপান সাইজে দেখাবো। আমি 20 নাম্বার
এই দেখো 20 নম্বরটা, এটা হচ্ছে 20 নম্বর সাইজ, এটা হচ্ছে 20 নম্বর সাইজ, ঠিক আছে। এখানে কিন্তু অরিজিনাল সাইজটা শো করবে, অরিজিনাল যে মাপটা এখানে শো করবে, ঠিক আছে। আমার 20 নম্বর আছে, আমি 15 নম্বর এটা আমি নেবো। দেখো এখানে 15 নম্বর আছে, 15 নম্বরটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখো এটা আমি টোটাল এই ভেতরের কার্ভটা সমেত আমি সিলেক্ট করব, ঠিক আছে। ভেতরের কার্ভটা যে কার্ভ আছে ভেতরে এটা সমেত সিলেক্ট করে এখানে দেখো এই যে মডেলটা আছে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। দেখো এখানে অরিজিনাল সাইজ কিন্তু এখানে চলে এসছে, দেখো এখানে অরিজিনাল সাইজ চলে এসছে। তারপরে আমি রিসাইজে সিলেক্ট করব, দেখো রিসাইজ, দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু 15 নম্বর সাইজ, এটা 15 নম্বর সাইজ। তোমরা যটা সাইজ করবে এখানে যতগুলো সাইজ করবে ততগুলো সাইজ কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি একটা সাইজ চলে এসছে, দেখো ঠিক আছে। এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই তোমাদের, ভালোভাবে নোট করো, নোট করতে ভুলবে না। নোট দেখে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে পরে, ঠিক আছে। ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। অরিজিনাল সাইজ দেখো এখানে শো করবে, তোমাদের যেটা অরিজিনাল সাইজ, ঠিক আছে, সেটা এখানে শো করবে। আর তোমরা যেই সাইজটা ছোট করবে, যত রকমের ছোট করবে এখানে তোমাদের আগে প্রথমে সিলেক্ট করতে হবে। দেখো আমার 15 নম্বর সিলেক্ট করা আছে, ঠিক আছে। 15 নম্বর সিলেক্ট করার পরে এখানে কিন্তু টোটাল তোমাকে এই কার্ভ সমেত দেখো এই ভেতরে দেখো কার্ভটা আছে, এটা হচ্ছে মেন সাইজ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে মেন সাইজ, দেখো আমি এটাতে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মেন সাইজ। তোমাদের এই কার্ভটা আর এই পিসটা নিয়ে কিন্তু টোটাল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। টোটাল সিলেক্ট করার পরে কিন্তু তোমাদের এই মডেল এখানে ক্লিক করতে হবে। এইখানে দেখো এইখানে তোমাদের এই জায়গাটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে রিসাইজটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তোমাদের যেটা আগের অরিজিনাল সাইজ সেখানে এটা শো করবে। আমি 20 নম্বরে অরিজিনাল সাইজ করেছি আর ছোট ছোট করছি 15 নম্বর সাইজে, ঠিক আছে। এখানে দেখো 15 নম্বর শো আছে, মানে সিলেক্ট আছে। তো আমার এটা হচ্ছে 15 নম্বর সাইজ, দেখো এটা হচ্ছে 15 নম্বর সাইজ, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি এটাকে কপি করে মুভ করে সরিয়ে দিচ্ছি। পাথরের ব্যাপারটা এবারে বলে দিচ্ছি, দেখো দেখো পাথরে হলে কি করবে, অনেক কাজে অনেক রিংয়ে পাথর থাকে, সেই রিংগুলোই তোমরা কিভাবে ছোট বড় করবে। পাথরের থাকলে কিন্তু এইভাবে ছোট হবে না, সমস্যা হবে, ঠিক আছে। পাথরের আলাদা ব্যাপার আছে, তোমাদের সেটা দেখাচ্ছি। যেই সব রিংয়ে পাথর থাকবে এগুলো প্লেনের মধ্যে তোমরা এরকম সিম্পল করে ফেলতে পারবে, ঠিক আছে। প্লেন আংটি যাতে কোনো পাথর নেই সেটার জন্য কিন্তু তোমরা আমি যেই প্রসেস দেখালাম প্রথমে দেখালাম সেটা কিন্তু তোমরা সিম্পল মানে পাথর ছাড়া আংটি কিন্তু তোমরা এরকমভাবে ছোট বড় করে নিতে পারবে। যেটা তোমাদের সাইজ যত রকম সাইজ ছোট বড় করার দরকার সেটা তোমরা বানিয়ে নিতে পারবে। একটা মেন সাইজ থাকবে যেটা তোমাদের এখানে শো করবে অরিজিনাল সাইজ, আর তারপরে তোমরা যতগুলো সাইজ ছোট করবে ততগুলো কিন্তু হয়ে যাবে। যেমন আমি 15 নম্বর সাইজ করেছি, 20 নম্বর থেকে 15 নম্বরে করেছি, দেখো এখানে বানিয়েছি, এটা 15 নম্বরে হয়ে গেছে। এবারে পাথরওয়ালা সাইজের জন্য মানে পাথর যে আংটিতে পাথর থাকে সেটা তোমাদের দেখাবো। আমি জাস্ট এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো
এখানে আমি সিম্পল একটা আংটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি একটা সিম্পল দেখো এটা আমি বড় করে নিচ্ছি একটু। জিরো এন্টার। আর একটু স্লাইড বড় হবে, ঠিক আছে। দেখো এটা ধরো পাথর আছে, যে এটা শুধু সিঙ্গেল পাথর আছে বলে সিঙ্গেলের জন্য তোমাদের যতটা পাথর থাকবে, পাথর থাকলে কোথা থেকে কি মানে কিভাবে বানাতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। ধরো এটা পাথর আছে, এগুলো ডিলিট করে দিচ্ছি আগে। দেখো পাথর, যেসব রিংয়ে পাথর থাকবে, ঠিক আছে, প্রথমে তোমাদের এটা আমি 15 নম্বর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু এটা 20 নম্বর সাইজে আমি সিলেক্ট করা আছে এখানে, তো প্রথমে এই সার্কেল তোমাদের নিতে হবে, দেখো, ঠিক আছে। দেখো পাথর থেকে বাড়া নিয়ে নেবে, দেখো পাথর থেকে এটা বাড়া নিয়ে নিলাম। এবারে দেখো এই লাইন নিতে হবে তোমাদের, এখানে সিলেক্ট করবে, পাথর যতটা আছে ততটা সিলেক্ট করবে, করার পর এটা অলরেডি মানে অটোমেটিক মিরর হয়ে যাবে, ঠিক আছে। এবার কি করবে, টোটাল সিলেক্ট করবে, টোটাল সিলেক্ট করবে, টোটাল সিলেক্ট করার পরে যেহেতু দেখো এখানে 15 নম্বর আমি সাইজ করব, এটার মতন সেম 15 নম্বর সাইজ করব। তো টোটাল সিলেক্ট করার পরে ভেতরে কার্ভটা অবশ্যই সিলেক্ট হতে হবে। এই যে ভেতরে যে মেন মাপটা আছে, কার্ভটা আছে, সেটা কিন্তু সিলেক্ট হতে হবে। দেখো টোটাল সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করব, দেখো এখানে চলে এসছে মডেল, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মডেল চলে এসছে। এবারে আমি রিসাইজ করব, দেখো রিসাইজ হচ্ছে, দেখতে পেয়েছো, দেখো এখানে কিন্তু চলে এসেছে মাপ, দেখো চলে এসেছে। এম সাইজ হয়েছে এটা। এটা অ্যাকচুয়ালি তোমাদের মেন জিনিসটা বুঝিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি বড় করেছি, এটা মেন সাইজ ছিল কিন্তু, ঠিক আছে। এটা মেন সাইজ ছিল, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি 12 নম্বরে সিলেক্ট করছি, ঠিক আছে। 12 নম্বর সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখো আবার এটা টোটাল নিচ্ছি, নেওয়ার পরে এটা সিলেক্ট করছি, করার পরে দেখো রিং সাইজ করছি। তোমরা এটা কিন্তু আমার রেডি রিং ছিল বলে এটা এরকম আসছে। তোমরা যাই কাজ বানাও না কেন এটা পারফেক্টে আসছে কিন্তু, ঠিক আছে।
দেখো এটা কিন্তু ছোট এসছে, পাথরে তোমরা যেরকম ছোট করবে সেই হিসেবে চলে আসবে। দেখো এই জায়গাটা কিন্তু ছোট আছে, বুঝতে পারছো তোমরা? পাথরের চলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিলিট করে। এটা বড় করেছি বলে তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে। আমি জাস্ট তোমাদের এই টুলসে গেলাম, এই পাথর নিলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করছি, ডিলিট করছি, এগুলো ডিলিট করে দিচ্ছি তোমাদের বোঝাবার জন্য, খালি দেখাতে হবে তোমাদের। এটা কিন্তু মাপ টোটাল দেখো আছে, ঠিক আছে, এটা মাপ কিন্তু অলরেডি আছে এতে। কত সাইজ এটা দেখিনি, ডিস্টেন্স 16.7, ঠিক আছে। যাই হোক এটা আমি রিসার্চ করব, দেখো এই সার্কেল নিলাম, ঠিক আছে, এই লাইন নিলাম, লাইন নিয়ে দেখো অলরেডি এটা মিরর নিয়ে নিয়েছে, ঠিক আছে। টোটাল ধরো এটা 10 নম্বর করব, ঠিক আছে, তোমাদের বোঝাচ্ছি জাস্ট। টোটাল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা 10 নম্বর সিলেক্ট করছি, এইখানে সিলেক্ট করলাম মডেলটা, এখানে রিসাইজ করব, দেখো দেখতে পেয়েছো এটা কিন্তু ছোট হয়েছে, দেখো বুঝতে পারছো তোমরা? দেখো এটা মেন সাইজ, এটা হচ্ছে মেন সাইজ, দেখো এটা থেকে এটা ছোট হয়েছে, এটা খুবই ছোট আংটি, তো সেই কারণে আগে যেটা সমস্যা হচ্ছিলো সাইজ ছিল, একটা মাপ ছিল, তো আমি সেই মাপটা নিয়ে করছিলাম বলে সমস্যা হচ্ছিলো, সেম দেখাচ্ছিলো। এটা কিন্তু ছোট বড় হয়েছে, দেখো তোমরা দূর থেকে দেখতে পাবে, এই সাইড থেকে দেখতে পাবে। পাথরের ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, পাথরের ক্ষেত্রে এই যে অপশানটা আছে দেখো, এই যে সার্কেল, প্রথমে তোমাদের সার্কেল আগে নিয়ে নিতে হবে, একটু বাড়া নিয়ে নিতে হবে, তারপরে এই লাইন নিয়ে নিতে হবে তোমাদের। এটা সিঙ্গেল দেখো এখানে সিঙ্গেল পাথর আছে বলে এইরকম ধরনের কার্ভটা নিলাম, লাইনটা নিলাম, এটা অটোমেটিক মিরর নিয়ে নেবে, ঠিক আছে। যাদের ধরো আরও ডান্ডিতে আংটি থাকবে, এই জায়গায় পাথর থাকবে, তাদের কিন্তু পাথর যতটা থাকবে ততটা কিন্তু লাইনটা নিতে হবে, একটা লাইন নিলে ওটা অটোমেটিক মিরর নিয়ে নেবে। আর টোটাল সিলেক্ট করে মেন হচ্ছে এই আংটির সাইডটা তোমাদের টোটাল পাথরে হলে টোটাল কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এই মডেলে ক্লিক করবে, করার পরে রিসাইজে ক্লিক করবে, অটোমেটিক এখানে স্টোন ছাড়া কিন্তু সাইজ আসবে, ঠিক আছে। তোমাদের যদি স্টোন বসাবার থাকে তোমরা এখানে কপি করে নিয়ে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। স্টোন ছাড়া কিন্তু
এখানে রিসাইজ আসবে, ছোট মাপ আসবে। তোমরা ছোটই করো বড়ই করো যাই করো না কেন সব কিছু হয়ে যাবে। পাথর যেসব যে সমস্ত আংটিতে পাথর থাকে, পাথরের ছোট বড় বানাবার জন্য কিন্তু এই অপশানটা তোমাদের দেখালাম। আর নর্মাল সিম্পল যে আংটিতে পাথর থাকে না সেই সবের জন্য কিন্তু সিম্পল যেভাবে তোমাদের দেখালাম সেটা কিন্তু মেন। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো কারো বুঝতে অসুবিধা হয় না, আমি অনেকবার ধরে বুঝিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর তোমাদের একবার বলে দিচ্ছি, ভিডিও কিন্তু তোমরা নোট করতে থাকবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে মনোযোগ দিয়ে দেখবে, ভালোভাবে বুঝে নেবে, বুঝে নিয়ে কিন্তু নোট করবে, নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। 100% তোমরা কাজ শিখবে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করো। 100% কাজ শিখবে। বারবার বলছি তোমাদের, অনেক বন্ধুদের এই একই কথা বারবার শুনতে হয়তো খারাপ লাগছে, অনেক সবাই কমেন্ট করছে মানুষের সময়ের দাম আছে। হ্যাঁ, আমি তাদের বলছি মানুষের সময়ের দাম আছে। আমি এটুকু বলবো যে তোমরা যেখানে কিছু শিখতে পারবে, ঠিক আছে। কালকে একটা কমেন্ট এসেছিলো, একটা ভাই কমেন্ট করেছিল যে মানুষের সময়ের দাম আছে, শর্টকাটে দেখাতে, শর্ট প্রসেসে দেখাতে, যাতে মানুষের সময়টা একটু কম লাগে। তো আমি সবাইকে বলে দিচ্ছি এর মাধ্যমে, এই ভিডিওটার মাধ্যমে, দেখো ভাই, যে কোনো জিনিস দেখাতে গেলে একটা টাইম লাগে, সেই প্রসেস লাগে, ঠিক আছে। সেই প্রসেসটার জন্য একটা টাইম লাগে। আমি এডিট করে কিন্তু ভিডিও দেখাই না, ভিডিও বানাই না, ঠিক আছে। ওই ভিডিও দেখার থেকে না দেখা ভালো। আর যারা ওইসব পছন্দ করে, এডিট ভিডিও দেখতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু অনেক চ্যানেল আছে ইউটিউবে, তারা সেই সব চ্যানেল দেখতে পারে। আমি কিন্তু ভিডিওতে কোনো এডিট রাখি না। সমস্ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেই প্রসেস লাগে সেই প্রসেসে তোমাদের ভিডিও দেখায়, যাতে তোমরা শিখতে পারো, দেখে প্র্যাকটিস করতে পারো। তোমরা যদি না সেটা দেখে যদি না প্র্যাকটিস করতে পারলে বা বানাতে পারলে, তাহলে আর কি ভিডিও বানাবার মানে রইল, ঠিক আছে। তো সেই জন্যে বলে দিলাম তোমাদের, আমি কিন্তু সেইভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি। এখন মানুষ যেসব জায়গাতে কিছু পাবে না, বেকার মানে ফালতু, সেসব জায়গাতে এখন বেশি টাইম দিতে ভালোবাসে। যেসব জায়গাতে কিছু পাবে সেসব জায়গায় টাইম দিতে ভালোবাসে না। এখনকার হচ্ছে মানুষ এরকম, ঠিক আছে। তো আমি সবাইকেই বলে দিলাম, কালকে একজন কমেন্ট করেছিল বলে এই কথাটা বললাম, নাহলে বলতাম না। নিশ্চয়ই তোমরা দেখতে পেলে এতক্ষণ ধরে আমি কী প্রসেসে রিং রিসাইজ তোমাদের বানিয়ে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি নতুন নতুন বন্ধুদের শেয়ার করবে, একটু অন্তত হেল্প পাবে আমার চ্যানেলে ভিডিও দেখে। কেননা আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, বারবার বলছি। যেসব ইনস্টিটিউটরা এখন কাজ শেখাচ্ছে বা বিজনেস করছে, যাই বলো না কেন, তোমরা সবাই জানো। তো সেই সব ইনস্টিটিউটের থেকে বেটার শিখবে, এটুকু তোমাদের বলে দিচ্ছি। চলো, অনেক কিছু বলে দিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।